হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফ্যামিলি ক্যানভাস। যে প্রান্ত থেকে আমার এই ভিডিও ব্লগটি দেখছেন সবাই ইনশাল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার লাস্ট ব্লগে দেখেছিলেন দাওয়াত খেতে যাব, তাই অনেক মিষ্টি কেনা হলো আর মিষ্টি কিনে নিয়ে চলে গেলাম সেই দাওয়াতের উদ্দেশ্যে। তো প্রথমেই বলি, আমরা প্রথমে গিয়েছিলাম আমার দাদার বাড়িতে, কাজিনস ব্রাদারের বাসায়। আমি যেহেতু আমার শ্বশুর বাড়িতে উঠেছিলাম, সেখান থেকে প্রথমে গেলাম দাদার বাড়ির কাজিন ব্রাদারের বাসায়। এই বাসাটা আপনারা আগেও দেখেছেন, এর আগেও আমি গ্রামে গিয়েছিলাম, সেই ব্লগগুলোতেই নিশ্চয়ই দেখেছেন। যাওয়ার সাথে সাথে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁচা আমের জুস কতটা যে মজা হয়েছে, রং দেখেই নিশ্চয়ই বোঝা যায়। তো যাই হোক, ভাবি রান্না আগেও দেখেছেন, অনেক সুস্বাদু, অনেক মজার মজার রান্না করতে পারে আমার এই ভাবি। দেখেন না কত আইটেম করেছে, আর যেহেতু ঈদ আইটেম তো থাকবেই, অনেক কিছু করেছে। মুরগির রোস্ট, গরুর রেজালা, ঝাল মুরগি, দেশি মুরগি, পোলাও, মাছ, অনেক কিছু। তো যাই হোক, সবাই খেতে বসলো। প্রথমে ছেলেরা বসে গেল, আমরা সার্ভ করছিলাম আর তারা খাচ্ছিল। আমি করছিলাম না, আমি তো ভিডিও নিয়েই ব্যস্ত ছিলাম। জানেনই তো আমার খাওয়া দাওয়ার কোনো খবর নেই, শুধু ভিডিও নিয়ে ব্যস্ততা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ ছাদে উঠলাম, যে দেখলাম লিচু গাছে এত সুন্দর লিচু ধরেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। তো সেই বাসা থেকে বের হয়ে গেলাম, বের হতে দেখলাম যে একটা জবা ফুল গাছে এত সুন্দর জবা ধরেছে, ছিঁড়তে ইচ্ছা করছিল না, তারপরও নিলাম। এই তো অনেক সুন্দর। সেই বাসা থেকে চলে গেলাম আরেকটা বাসায়, সেখানেও গিয়ে দেখি সেই বিশাল নাস্তার আয়োজন। বিকেল টাইমটা ছিল, দেখতেই পাচ্ছেন সব নিজে হাতে বানানো নাস্তা ছিল, অনেক মজার মজার নাস্তা ছিল এখানে সেই বাড়িতে। আর তারা তো খাওয়া দাওয়া করে একদম ফ্ল্যাট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের ভাইয়াও একদম শুয়ে পড়েছে। আর এখানে দেখো দোলনাটা কি সুন্দর। তো যাই হোক, আজকাল গ্রামের বাড়িতেও সব কিছু অ্যাভেলেবেল আছে, দেখে খুব ভালোই লাগে। তো এই তো এখানেও খাওয়া দাওয়া শেষ, তারপর শেষ পর্যায়ে এক কাপ চা হয়ে গেল। সেখান থেকে চলে গেলাম আমার ভাতিজির বাসায়, যেটা আমার মেঝো জায়ের বড় মেয়ের শ্বশুর বাড়ি। তো এই এলাকাটাতে এত সুন্দর একটা মসজিদ করেছে, মানে আমরা যখনই যাই এত ভালো লাগে। এত বড় একটা মসজিদ প্রাঙ্গণ, অনেক সুন্দর, অনেক বেশি ভালো লাগে। যে দিনের বেলা গেলে হয়তো আমি আরো ভালোভাবে দেখাতে পারতাম, বাট রাত্রে গিয়েছি, তাও খুব সুন্দর লাগছিল। বিভিন্ন রঙের বাতি দিয়ে সাজানো, এর জন্য আরো বেশি ভালো লাগছিল। আর এই পুকুরের মধ্যে একটা ফোয়ারাও ছিল, এটাতে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল, বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছিল। আর এখানে একটি বিয়ে বাড়ি ছিল, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি মটুবি বড় বাড়ি জামে মসজিদ, এই মসজিদটির নাম। তো যাই হোক, এই মসজিদটির প্রাঙ্গণ ঘেঁষেই আমার ভাতিজির শ্বশুর বাড়ি। আর যেহেতু রাতের বেলা, গ্রামের বাড়ি তো একটু অন্ধকারাচ্ছন্ন ছিল, তারপরেও তার বাড়ির লাইটিংগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল, লাল নীল লাইট জ্বলছিল বাড়িতে। তো ওর বাড়িতে আমরা বিয়ের পর গিয়েছিলাম, তখন বাড়িটা আসলে কমপ্লিট হয়নি। তো আবার এখন এসেছি, তাই আবার দাওয়াত করলো। খুব সুন্দর, আসলে গ্রামের ভিতরেও এখন অনেক সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে ওর বাড়িটি দেখে, খুব সুন্দর করে তারা বাড়িটি সাজিয়েছে, গুছিয়েছে। তো যাই হোক, উপরের দিকে উঠে গেলাম। আমার ভাতিজি আর তার শাশুড়ি দাঁড়িয়েছিল আমাদেরকে ওয়েলকাম করার জন্য। আর সবাই, আর ভাতিজি হাজব্যান্ড আসলে বিদেশে থাকে, ও এখানে শাশুড়ির সাথে থাকে। তো যাই হোক, আমাদের ওয়েলকাম করলো। আর অনেক রাত হয়ে গিয়েছিল, এতগুলো বাড়ি আমরা সেদিন একবারেই ঘুরতে হয়েছে, যেহেতু আমি আবার ঢাকায় ব্যাক করতে হবে, তাই একদিনই সব প্রোগ্রামগুলো ছিল। তো খাওয়া দাওয়া সেই আবার খানা দানা, মানে তার রান্নাগুলো অসম্ভব মজা হয়েছিল। ও অনেক কিছু করেছে, হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, কি আর বলবো, খাওয়া আর খাওয়া। তো যাই হোক, আজকের আমার পুরো ভিডিওটি আপনারা দেখলেন, শুধু খানা দানা ছিল। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।